প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা ব্যতিক্রমধর্মী ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই ম্যাথটা পরীক্ষা এখনো আসে নাই। কুমিল্লা বোর্ডে এরকম প্রশ্ন এসেছিল, কিন্তু আমি যেভাবে করাচ্ছি সেভাবে না। কুমিল্লা বোর্ডেরই প্রশ্ন, বাট প্রশ্নটা কিভাবে আসতে পারে অন্যভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা একটু ডেপথ নলেজ দরকার তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো, আমি কুমিল্লা বোর্ডের প্রশ্নটা হুবহু তুলে দিয়েছি 2023 সালের প্রশ্ন, কিন্তু আমি প্রশ্নটা একটু উল্টা করেছি, এই জায়গাতে চেঞ্জ করে দিয়েছি এবং প্রশ্নটা একটু ডিফারেন্ট আসলে কিরকম হতে পারে সেটাই মূলত আলোচনা করব। তুমি একটু খেয়াল করো যে এখানে বেরিয়াম আয়ন দেওয়া আছে, নাইট্রেট আয়ন দেওয়া আছে, কিন্তু এটা যৌগের সংকেত দেওয়া নেই। এখানে সোডিয়াম আয়ন দেওয়া আছে, সালফার আয়ন দেওয়া আছে, কিন্তু এই পুরো যৌগের কোনো সংকেত দেওয়া নেই। দ্যাটস দ্য টুইস্ট। তো এখানে তোমাকে যেটা জানতে হবে, এটা এবং এটা মিশ্রিত করলে যে পরবর্তী যে দুইটা যৌগ হবে সেই দুইটা এখানে দেওয়া আছে। তো তাহলে এই দুইটার ক্ষেত্রে কোনটার পদক্ষেপ পড়বে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আয়ন আছে কয়টা? মোট একটা, দুইটা, তিনটা, চারটা আয়ন। তাহলে ওই চারটা আয়নেরই পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে। কি বের করতে হবে? পরিবর্তিত ঘনমাত্রা বের করে দেন কেও পাইপি বের করতে হবে। এবার এসপির সাথে তুলনা করতে হবে। যদি তুলনা করতে পারি দেন পদক্ষেপ পড়বে কি পড়বে না জানবো। যে জায়গাতে ভুল হয় বিশেষ করে স্টুডেন্টদের, মনে করো এখানে বেরিয়াম নাইট্রেট দেওয়া আছে, বেরিয়াম নাইট্রেট দেওয়া আছে, ওকে ফাইন, বেরিয়াম নাইট্রেট দেওয়া আছে। তাহলে বেরিয়ামের যোজনী হচ্ছে 2, নাইট্রেটের যোজনী 1, সো সংকেতটা এরকম হবে। ঠিক সেইভাবে সোডিয়াম সালফেটের সংকেতটা হবে এরকম, সোডিয়াম সালফেট। তাহলে এইটা যখন বিক্রিয়া করবে, সোডিয়ামের যোজনী 1, সালফারের যোজনী হচ্ছে 2, এটা বুঝতে পারছো। তখন বিক্রিয়া যখন করবে তখন তুমি দেখো এই বেরিয়াম সালফেট উৎপন্ন হবে, দেখো বেরিয়াম সালফেট উৎপন্ন হবে, বাট 2 হলো কি উৎপন্ন হবে? সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। দেখো সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। দ্যাটস দ্য পয়েন্ট। এখন দেখো এটার যে এই আয়ন যখন করতে যাবা, বেরিলিয়াম যখন মানে অর্থাৎ বেরিয়াম নাইট্রেটকে যখন আমরা ভাঙবো, বেরিয়াম নাইট্রেটকে যখন আমরা ভাঙবো তখন বেরিয়াম আয়ন একটা আর নাইট্রেট আয়ন দুইটা, আর নাইট্রেট আয়ন দুইটা যখন হবে তার মানে তার প্রাথমিক যে ঘনমাত্রা সেটা এটা থাকবে না। বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করি। তাহলে এই যৌগটার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো যে বেরিয়াম, এই যে বেরিয়াম 2+ এর ঘনমাত্রাটা প্রাথমিক ঘনমাত্রা 0.3 মোলার থাকবে, কিন্তু নাইট্রেটের প্রাথমিক ঘনমাত্রা, যে নাইট্রেটের প্রাথমিক ঘনমাত্রা তখন এটা যেহেতু দুইটা আছে এই কারণে 0.3 দিয়ে, যে 0.3 সাথে তখন আর 2 যোগ হয়ে তখন সেক্ষেত্রে 0.6 মোলার হবে। দ্যাটস দ্য টুইস্ট। এটা টুইস্ট হচ্ছে এই জায়গাটা, মানে প্রাথমিক ঘনমাত্রাটা বের করা, প্রাথমিক ঘনমাত্রা বের করা। ঠিক সেম ভাবে সোডিয়ামের ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রা দ্বিগুণ হবে। কেন দ্বিগুণ হবে? কারণ এই 0.06 এর সাথে 2 গুণ হবে। কেন বলো তো? প্রাথমিক ঘনমাত্রাটা, এই যে প্রাথমিক ঘনমাত্রাটা দ্বিগুণ হওয়ার কারণ কি? তার দ্বিগুণ হওয়ার মূল কারণ যেটা, যে থার্ড ব্র্যাকেট দিয়ে বলতেছি, তাহলে মূল কারণটা হচ্ছে যেহেতু এই যৌগের মধ্যে সোডিয়াম সালফেট, তার মানে সোডিয়াম দুইটা আছে সেই কারণে, আর বাকিটা ঠিক থাকবে, সালফার আয়ন এখানে যেটা আছে সেটাই থাকবে। এই জিনিসটাই হচ্ছে মেইন ব্যাপার, আর কিছু না, আর বাকিগুলো তুমি এমনি পারবা। তাহলে এই প্রাথমিক ঘনমাত্রাটা তোমাকে একটু খেয়াল করতে হবে। ম্যাথ যখন আসবে তখন তোমাকে যৌগের সংখ্যাটা জানতে হবে, প্রাথমিক ঘনমাত্রা কত হবে সেটা বের করতে হবে। তো সেটাই মূলত আমরা করবো। আসো আমরা করে ফেলি। তাহলে দেখো, প্রথমে দেখো যে বেরিয়ামের ক্ষেত্রে 25 ml, তাহলে এখন যখন দুইটা যোগ করা হবে তাহলে এখানে 25 এখানে 45, তাহলে 70 ml হবে, 70 ml। তাহলে এই যে বেরিয়াম, এই যে বেরিয়াম 2+ এর জন্য তাহলে এটা 70 ml হবে, 70 ml। S1 মান 0.3 মোলার, যেহেতু বেরিয়াম একটা, তাহলে S2 মানটা কত তোমাকে বের করতে হবে। তাহলে বা S2 মানে পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই জায়গাতে আমাদের 70 হবে আর এই জায়গাতে 25 হবে, ইনটু এখানে কত হবে? 0.3 হবে। তো তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে কত হবে আমরা একটু চেক করতে পারি। 25 ইনটু 0.3 ভাগ কত? 70, ভাগ 70। তাহলে সেক্ষেত্রে আমার মান আসতেছে 0.1071, আমি একটু বড় মান নিলাম যাতে করে সুবিধা হয়। তো সুতরাং এই যে বেরিয়াম 2+ এর পরিবর্তিত ঘনমাত্রা হবে 0.10714 গ্রাম, 4 গ্রাম না, মোলার ঘনমাত্রা, মোল পার লিটার হবে। সেটা দরকার নেই, এত মোলার, এটা তার পরিবর্তিত ঘনমাত্রা। ঠিক সেম ভাবে আমরা নাইট্রেটের জন্য বের করব। এই নাইট্রেটের যখন বের করব তখন B1 এর মান ইজ ওকে 25, তাহলে B2 এর মান 70 ml। কেন 70 ml? কারণ হচ্ছে দুইটা যোগ করলাম, মানে পাত্র দুইটা যোগ করে, একটাতে 25 ml ছিল আর একটাতে হচ্ছে 45 ml ছিল, দুইটা যোগ করলে আমরা কত পাই? 70 ml পাই। তো তাহলে S1 এর মান কত হবে? S1 এর মানটা হচ্ছে এই জায়গাতে আমাদের যেটা টুইস্ট, S1 এর মানটা হবে 0.3 এর সাথে 2 গুণ হবে, 2 গুণ হবে, এটাই হচ্ছে আমাদের দরকার। তাহলে সেক্ষেত্রে 0.6 মোলার হবে। কেন? কারণ নাইট্রেট, এই যে বেরিয়াম নাইট্রেটকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে বেরিয়াম একটা পাওয়া যায় আর এখানে নাইট্রেট আয়ন দুইটা, পাওয়া যায়। দ্যাটস দ্য পয়েন্ট। এই কারণে 2, এই জায়গাটাই হচ্ছে টুইস্ট, মানে যেটা বোঝার জন্য বলেছিলাম মূলত এই কারণেই তোমাদেরকে অঙ্কটা করে দাও। আর S2 এর মানটা কত হবে? S2 এর মানটা আমরা বের করব। তাহলে এখানে বা দিয়ে আমরা যে S2 এর মানটা যদি বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে B2 টা নিচে থাকবে আর B1 S1 থাকবে। তাহলে সেক্ষেত্রে
প্রাথমিক আয়তন দেওয়া আছে কত 25, ওকে ফাইন 25, আর এখানে ঘনমাত্রা হবে 0.6, আর এখানে হচ্ছে 70। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা আগের মানটাকে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তাই 0.2148, এটা হচ্ছে আমার এত মোলার। তো সুতরাং আমরা এখানে পাবো যে নাইট্রেট আয়নের পরিবর্তিত ঘনমাত্রা হবে 0.21428 মোলার। তাহলে দুইটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা পরবর্তী সোডিয়ামের জন্য যাব। তাহলে সোডিয়ামের জন্য দেখো পরবর্তী যে পাত্র সেটাতে আমরা কত প্রাথমিক ঘনমাত্রা 45 ml ছিল, তারপর হচ্ছে আর এটার ইয়ার ঘনমাত্রা কত ছিল যে মানে B2 এর মানটা ছিল তোমার 70 ml, কারণ দুইটা যখন যোগ করব পাত্র দুইটা যোগ করলে 70 ml হবে। আর এটার ঘনমাত্রা ছিল 0.06 মোলার ছিল। তাহলে এই 0.06 মোলারকে আমরা 2 দিয়ে গুণ করতে হবে কেন, ইনটু 2 দিয়ে গুণ করতে হবে কেন, কারণ আমরা জানি যে সোডিয়াম সালফেটকে যদি আমরা ভাঙি তাহলে এখানে দুইটা সোডিয়াম আয়ন উৎপন্ন হবে আর একটা সালফেট আয়ন উৎপন্ন হবে, এটাই। তো তাহলে সেক্ষেত্রে এত মোলার, তো তাহলে সেখানে 0.12 মোলার হবে, তাহলে এত মোলার হবে 0.12। আর S2 মানটা বের করবো, তাহলে এখানে S2 আমরা দেখবো যে V2 আর এখানে V1 S1। তো V2 এর মানটা হচ্ছে 70, V1 এর মান হচ্ছে 45 ইনটু S1 এর মানটা হচ্ছে 0.12। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত মান আসে একটু চেক করে নিই আমরা, যে 45 ইনটু 0.12, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 70, তাহলে সেক্ষেত্রে আমাদের মান আছে 0.07714 মোলার, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে, সুতরাং আমরা সোডিয়াম আয়নের পরিবর্তিত ঘনমাত্রা আমরা একটু চেক করে নিই 0.06 ছিল কিনা। হ্যাঁ 0.06, ঠিক আছে আমাদের অঙ্ক ঠিক আছে। তো এবার আমরা একটু চেক করব যে আমাদের এই মানটা পরিবর্তিত যে ঘনমাত্রাটা এই Na প্লাস এর মানটা কত হয়েছে 0.0007714 মোলার, ওকে ফাইন। এবার আমরা কার দরকার, সালফেটের দরকার। তাহলে সালফেটের জন্য যেটা যে এটা হচ্ছে 45 ml প্রাথমিক ঘনমাত্রা, আর B2 মানটা 70 ml, ইটস ওকে। আর এটার প্রাথমিক ঘনমাত্রা হবে 0.06 হবে, 06 হবে। আর এটার মানটা আমরা বের করব, তাহলে বা এখানে S2 এর মানটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে B2 আর এখানে B1 S1 ক্যালকুলেশন করে এটা 70, এটা 08 হচ্ছে 45 ইনটু 0.06। তো ক্যালকুলেশন যদি করি তাহলে এটার মানটা আসবে, আমরা মানটা পাবো যে 0.03857। ক্যালকুলেশনটা ভুল আছে কিনা একটু চেক করে নিও। তাহলে দেখো এত মোলার। তো তাহলে সুতরাং আমরা যে সালফেট আয়নের পরিবর্তিত ঘনমাত্রা, যে সালফেট আয়নের পরিবর্তিত ঘনমাত্রা আমরা পাবো 0.03857 মোলার। তো তাহলে একটু চিন্তা করো যে সবগুলোর আমরা কি বের করে ফেললাম, পরিবর্তিত ঘনমাত্রা বের করে ফেললাম। তো সুতরাং এবার আমরা কি করব যে প্রতিটা আয়নের জন্য, যেমন বেরিয়াম সালফেট এর K অফ Sp বের করব, K অফ Sp টা বের করব, তাহলে K অফ Sp যদি বের করি, বেরিয়াম আয়নের ঘনমাত্রা কত পেয়েছি, সালফেট আয়নের ঘনমাত্রা কত পেয়েছি, এই যে 0.3857, তাহলে দেখো এই যে বেরিয়াম আয়নের ঘনমাত্রা 2+ এর ঘনমাত্রা ইনটু সালফেট আয়নের ঘনমাত্রা আছে, সালফেট 2+ এর ঘনমাত্রা। তো তাহলে এটার ঘনমাত্রা কত, সালফেটটা আমরা জানি 0.03857, এটা জানি আমরা। আর এর ঘনমাত্রাটা আমরা কত জানি, যে বেরিয়ামের ঘনমাত্রাটা আমরা কত জানি, একদম শুরুতে আমরা করেছিলাম, এই যে বেরিয়ামের ঘনমাত্রাটা আমরা পড়ি 0.10714, 10714, এই যে 10714, একটু ভালো করে দেখো যে 0.10714। তো তাহলে একটু ক্যালকুলেশনটা করি আমরা, ক্যালকুলেশনটা করলে তাহলে আমাদের সহজ হয়ে যাবে, শুধু সহজ না অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি দেখাচ্ছি ক্যালকুলেশনটা করতেছি। তাহলে এটা ইনটু এই যে ইনটু আমাদের যেটা দেখতেছি, ওকে ফাইন, এটা ইনটু 0.10714, তাহলে এটার মান আসতেছে 0.00413 আর লেখার দরকার নেই। তো তাহলে এখন একটু খেয়াল করো তো, সময়টাকে লেখা যায় 4.13 ইনটু 10 ইনভার্স 3 লেখা যায়, 10 ইনভার্স 3 মানে 3 গুণ পর দিয়েছি 10 ইনভার্স 3 এত লেখা যায়। ঠিক সেম ভাবে এখন তুমি দেখো বেরিয়াম সালফেটের সিদ্ধান্তটা নিয়ে ফেলতে পারবে, এটা অদক্ষেপ পড়বে কি পড়বে না। তাহলে বেরিয়াম সালফেটের কি দেওয়া আছে, বেরিয়াম সালফেটের K অফ Sp, তাহলে K অফ Sp যে K অফ Sp বেরিয়াম সালফেটের কত দেওয়া আছে সেটা আমরা দেখব, প্রশ্নতে দেওয়া আছে, যে প্রশ্নে দেওয়া আছে বেরিয়াম সালফেটের K অফ Sp টা এখানে দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেরিয়াম সালফেটের K 1.8 ইনটু 10 ইনভার্স 10, 1.8 ইনটু 10 ইনভার্স 10,
1.8 ইন্টু টেন ইনভার্স টেন এখানে দেওয়া আছে, যে 1.8 ইন্টু যে 1.8 ইন্টু টেন ইনভার্স টেন দেওয়া আছে। সুতরাং আমাকে বলো কে অফ এই যে কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি, তাহলে এটা বড়। সুতরাং বেরিয়াম সালফেট অদক্ষেপ পড়বে, বেরিয়াম সালফেট এর অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে। ওকে ফাইন। কিন্তু এবার আসো যে যদি আমরা সোডিয়াম নাইট্রেটের যদি চিন্তা করি, সোডিয়াম নাইট্রেট যে সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এর কে অফ আইপি, কে অফ আইপি, তাহলে কে অফ আইপিটা কত হবে? সোডিয়ামের যে ঘনমাত্রাটা আছে সেটা আমরা দেখব, যে সোডিয়াম আয়ন আছে এখানে, আর এখানে হচ্ছে নাইট্রেট আয়ন, এই যে NO3 মাইনাস আয়ন। তো তাহলে এবার একটু দেখবো আমরা যে এটার ঘনমাত্রা এটা কি আছে কিনা, কে অফ আইপিটা কত, সোডিয়াম এবং নাইট্রেটেরটা আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা দেখবো সোডিয়ামেরটা 0.07714, 0.07714, 0.07714, যে 0.07714 এটা কার, আর বেরিয়ামেরটা কত, নাইট্রেটটা কত হবে? নাইট্রেটটা আমরা আগে যা পাইছি তার দ্বিগুণ হবে। তো আমরা একটু দেখি যে 2.148 কি সম্ভবত, দেখো 2 পয়েন্ট, এই যে নাইট্রেটটা 2.1428, 0.214, 0.21428, 0.21428, 0.21428। তো এখন একটু খেয়াল করো ক্যালকুলেশনটা। তো আমরা একটু মানটা বের করার চেষ্টা করি, ওকে। সো 0.07714 ইন্টু 0.2148, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাই, যে 0.01656 এরকম একটা মান পাই। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 1.6 ইন্টু 10 ইনভার্স 2। তো এখন দেখো এই সোডিয়াম নাইট্রেট এর কে অফ এসপি ইজ ইকুয়াল টু যেটা মান দেওয়া আছে সেটা আমরা দেখব। সোডিয়াম নাইট্রেটের কে অফ এসপি মানটা আমরা দেখব। সোডিয়াম নাইট্রেটের কে 4.8 ইনটু কত দেওয়া আছে আমরা একটু দেখি, 10 ইনভার্স 2 সম্ভবত 4.8 ইনটু 10 ইনভার্স 2 দেওয়া আছে, যে 4.5 ইনটু 10 ইনভার্স 4.5 ইনটু 10 ইনভার্স 2 দেওয়া আছে, 4.5 ইনটু 10 ইনভার্স 2 দেওয়া আছে। আমরা একটু দেখতেছি 4.5 ইনটু 10 ইনভার্স 2। তাহলে দেখো দোনোটাতে ইনভার্স 2 ঠিক আছে, বাট এখানে এসপি মান বড়। সুতরাং দেখো কে অফ এসপি ইজ গ্রেটার দেন কে অফ আইপি। সুতরাং এখানে মিশ্রণে এই যে মিশ্রণে সোডিয়াম নাইট্রেট এর অদক্ষেপ পড়বে না। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের চেষ্টা করলাম একটা ব্যতিক্রমধর্মী ম্যাথ করানোর জন্য। আশা করি এটা তোমাদের উপকারে আসবে। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।